জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ। সেই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এখানে উৎসুক জনতা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সংস্থার কথা রয়েছে। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলার যার রায় হতে যাচ্ছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলেছে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার, সর্বোচ্চ নির্দেশদাতা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 3 আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক, দুজনই এখন ভারতে অবস্থান করেছেন। এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালের জবানবন্দি দিয়েছেন। তিনি জবানবন্দিতে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সরাসরি লেথাল উইপন মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের 18 জুলাই শেখ হাসিনা এই নির্দেশনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন তিনি। এই মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরাস্ত্র 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং 30,000 মানুষকে আহত করা হয়েছিল। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ হওয়া পরিবারগুলোর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তর করতে প্রসিকিউশন আবেদন জানিয়েছেন। এছাড়া প্রসিকিউশন মনে করে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার হিসেবে ঘটনার পূর্ণ সত্য প্রকাশ করেছেন এবং তার বিষয়ে ট্রাইব্যুনাল যথাযথ আদেশ দেবেন। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। যে 5 অভিযোগের ভিত্তিতে আজকে মামলার রায় দেওয়া হবে, শেখ হাসিনা সহ এই মামলার 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আমরা লক্ষ্য করেছি যে খুনি শেখ হাসিনার রায় পরবর্তী ছাত্র জনতার প্রতিক্রিয়া সম্মেলন করার জন্য কিন্তু এখানে ব্যানার নিয়ে উপস্থিত রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু এখানে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ জনগণও কিন্তু এখানে এই গেটের সামনে রয়েছেন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আজকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু উৎসুক জনতার কিন্তু ভিড় রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এবং জনতার মঞ্চ ছাত্র জনতার প্রতিক্রিয়া সম্মেলন মঞ্চ কিন্তু তারা এখানে প্রস্তুত করে রেখেছেন এবং দেখছেন এখানে সকল ধরনের শ্রেণী পেশাজীবী লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রতিক্রিয়া জানাতে। এবং এই ছিল আদালতের সামনে সর্বশেষ অবস্থা।